বেশিরভাগ মায়েদেরই প্রেগনেন্সির প্রথম 3 মাস বমি বমি ভাব, বুক জ্বলা, খেতে অরুচি, দুর্বলতা, মাথা ঘোরা ইত্যাদি থাকে। একে বলা হয় মর্নিং সিকনেস। সাধারণত প্রেগনেন্সির 1.5-2 মাস থেকে শুরু হয় এবং 3-4 মাস পরে কমতে থাকে। কারো আবার 5 মাস পর্যন্ত থেকে যায় কিংবা পুরো প্রেগনেন্সি পর্যন্ত থেকে যেতে পারে। এটা কিন্তু প্রেগনেন্সির স্বাভাবিক একটি লক্ষণ। ভয় পাওয়ার কিচ্ছু নেই। খেতে পারে না বলে বাড়ির লোক অনেক সময় দুশ্চিন্তা করে এবং জোর করে খেতে বলে, কিন্তু জোর করে খাওয়া একদম ঠিক নয়। এতে বরং উল্টো হয়, বমি আরও বেশি হতে পারে। চিন্তার কিচ্ছু নেই। বাচ্চার এ সময় বেড়ে ওঠা তোমার খেতে পারা খেতে না পারার উপরে নির্ভর করে না। সুতরাং খেতে পারছো না বলে বাচ্চার ওজন বাড়া নিয়ে একদম চিন্তা করবে না। বমি হবার কারণ কি? প্রেগনেন্সির সময় মায়ের শরীরে কয়েকটা হরমোনের মাত্রা বেড়ে যায় বলেই এরকম হয়। বমি হলে বা বমি ভাব থাকলে কি করা উচিত? সকালবেলা ঘুম থেকে ওঠার পর বিছানায় শুয়ে হাত পা নেড়ে হালকা ব্যায়াম করে নেবে। তারপর বিছানায় বসেই একটু ড্রাই ফ্রুট খেয়ে নেবে, যেমন ড্রাই টোস্ট, 2 বিস্কুট কিংবা মুড়ি। তখন কিন্তু জল একদম খাবে না। জল খাবে খাবার খাওয়ার আধ ঘন্টা পরে। এই সময় বিশেষ কিছু খাবারে গন্ধ লাগতে পারে, যেমন মাছ, মাংস, ডিম। সে খাবারগুলো একদম অ্যাভয়েড করবে। খুব ঝাল, খুব মশলাযুক্ত খাবার কিংবা তেল জাতীয় খাবার একদম খাবে না। অল্প করে বারে খাবে। প্রতিদিনের 3 বারের খাবারটা 6-7 ভাগে ভাগ করে খাবে। রাতে খাবার পরপরই শুয়ে পড়বে না। বারে একটু করে সারাদিন জল খেতে হবে। লেবুর জলও খেতে পারো, একটু নুন চিনি মিশিয়ে। আদা কুচি একটু খেতে পারো, এতে বমির ভাব অনেকটা কমে যায়। প্রোটিন এবং শর্করা জাতীয় খাবার বেশি খাবে। এবার আসি বিশ্রামের কথায়। রাতে অন্তত 8 ঘন্টা ঘুমের দরকার। দিনের বেলা অন্তত 2 ঘন্টা পূর্ণ বিশ্রাম। এসব করেও যদি খেতে না পারো, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে বমি না হওয়ার ওষুধ খেতে হতে পারে। আর এক রকমের বমি আছে যেটা খুব সিভিয়ার টাইপের হয়। একে বলা হয় হাইপারেমেসিস গ্রাভিডারাম। এই বমির ধরনটা হলো খুব বেশি বমি হয়, দিনে 3-4 বার কিংবা তারও বেশি হতে পারে। কিছু খেলেও বমি হয়, না খেলেও বমি হয়, পেটে কিছুই থাকে না, খেলেই সব বেরিয়ে যায়, এমনকি জল পর্যন্ত। এইরকম বমির কারণে মায়েদের শরীরে অনেক সময় ডিহাইড্রেশন হতে পারে, মায়েরা দুর্বল হয়ে পড়তে পারে। এই বমির ধরনটা হচ্ছে সাধারণত প্রেগনেন্সির প্রথম 4 মাস পর্যন্ত থাকে। যাদের প্রথম প্রেগনেন্সি তাদের হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। মাল্টিপল প্রেগনেন্সি মানে একটার বেশি পেটে যদি বাচ্চা থাকে, তাহলে তাদের এই বমির সম্ভাবনা বেশি। ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, যেমন মা বোনেদের যদি এরকম বমির হিস্ট্রি থেকে থাকে, তাহলে তার এই বমি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এরকম হলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। সবশেষে বলি, বমির জন্যে খেতে পারছো না বলে বাচ্চার গ্রোথ নিয়ে একদম চিন্তা করবে না। শুধু খেয়াল রাখবে শরীরে যাতে ডিহাইড্রেশন না হয়ে যায়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবে এবং ভালো থাকবে।